বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো মা চা বসিয়েছে। আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা। মা চা বসিয়েছে, মা চা একবার চা হয়ে গেছে, এখন ছোটো ছোটোর জন্য বানাচ্ছে। আর বেসিনে এখনও অনেক বাসনপত্র জমে আছে, সেগুলোকে মাজতে হবে। আর এমনি আদার্স সমস্ত কাজই কমপ্লিট, ঘর দুয়ার মোছা বা মোছা না, ঝাড়ঝুট দেওয়া কমপ্লিট। আর কালকে যেহেতু অনেক রাত অবধি বাউল গান চলেছে, তো ছেলেরাও একটু বেলা করে ঘুম থেকে উঠলো। ওখানে জানলাটাগুলো একটু খুলে দেওয়া যায়, তো ছেলেরাও অনেক বেলা করে ঘুম থেকে উঠলো। আর এইদিকে গোপুসোনা তো বাড়ি চলে এসছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি। তো গোপুসোনা যেহেতু বাড়ি চলে এসছে, গোপুসোনাকে কালকেই নিয়ে এসেছিলাম। তো আনার পরে গোপুসোনা এখন সকাল সকাল দুজনকেই স্নান করিয়ে দিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করে দিয়েছি সকাল সকাল। তারপরে এখনও আপাতত এইরকম চলছে বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে দেখি যদি সম্ভব হয় আজকে, না হলে কালকে গোপুসোনাদেরকে একটু পোলাও আর আলুর দম করে দেওয়ার ইচ্ছা আছে আমার। কারণ গোপুসোনা তো যায়নি, ওখানে ভোগ পায়নি, গোলু পেয়েছে। তো যেহেতু গোপুসোনা ভোগ পায়নি, রাধা গোবিন্দ ভোগ পায়নি, সেই কারণে একটু ইচ্ছা আছে পোলাও। যদি আজকে সম্ভব হয় তো আজকেই করে দেবো, যদি সম্ভব হয়। আর যদি না হয় আগামীকাল করে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সমস্ত কিছু আজকেও শেয়ার করবো। জেঠিমা আর মা এখনও আছে। আজকে বলেছি এই বেলাটা থাকতে, বিকেলে বাড়ি যেতে। তো থাকলে তো ভালোই লাগে, কিন্তু থাকতে পারবে না। আগামীকাল মাদের আবার একটু এক জায়গায় একটা পুজো আছে, সেখানে যাবে, শীতলা মায়ের পুজো। তো এটা বছরে প্রত্যেক বছর পালনই করে আমার মা আর জেঠিমারা, মানে আমাদের বাড়ির ওই বাড়ির সবাই। তো যদি কোনো সময় যেতে পারি, আমি এই বছর তো সম্ভব হবে বলে মনে হচ্ছে না, যদি যেতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানকার কিছু দৃশ্য। তো খুব ভালো লাগে ওখানকার সমস্ত কিছু। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি। বন্ধুরা চলো, আজকে চলে এসেছি একটু মাঠে না একটু শাক তুলবো অল্প করে, মানে একটু মা এসছে, মা না কচুর শাক করবে বললো। তাই ভাবলাম যে যখন কচুর শাক করবে বললো, তাহলে কচুর শাকের সঙ্গে অন্য কিছু মানে পাঁচমিশালি সবজি শাক দিলে ভালো হয় সেই শাকগুলো। তাই ভাবলাম মাকে নিয়ে একটু মাঠে আসি, মানে একা একা সম্ভব হয় না সব সময়। তো ওই দেখতে পাচ্ছ ভদ্রমহিলা মাঠে শাক তুলছে। তো চলো একটু মাঠে আজকে শাক নিয়ে গিয়ে রান্না করি। সব সময় তো মাছ মাংস এসবই খাওয়া দেখাই তোমাদেরকে, আর এত মাছ মাংস খাওয়াও তো ভালো না সব সময়। একটু সবুজ শাকসবজিও খেতে হয়। ওই সাইডটা মা, ওই সাইডে। তো চলো, তো দেখো এই যে ছেঁচি শাকগুলো আছে, এগুলো তুলবো। তো তুলে নিই। তো চলো। আচ্ছা বন্ধুরা, কত রকম শাক নিয়ে এসেছি। কচু পাতা, কচুর শাক, আর এটা হচ্ছে গিয়ে ছেঁচি শাক, আর কুমড়ো শাক আছে, আর তার সঙ্গে সঙ্গে কটা, এটা কী শাক মা যেন, তেলা কচুর শাক। আর নোটে শাক আছে, কিন্তু নোটে শাকগুলো এখন তোলা সম্ভব না, যদি সম্ভব হয় তুলছি কয়েকটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাঞ্চ টাইম, এখন লাঞ্চ হচ্ছে। তো জেঠিমা বসেছে, মা বসেছে, আর এই যে ছোটো ছেলে আর এই যে বড় ছেলে, সকলে মিলে খাওয়া হচ্ছে। রান্না হয়েছিল, সেই শাকগুলো তুলে আনলাম, যে পাঁচমিশালি শাক, সেটা ভাজা হয়েছে। আর এই সময় যেই জিনিসটা খাওয়াটা খুবই উপকারী, সেই জিনিসটাও হয়েছে নিম পাতা ভাজা। আমার জন্য একদম সামান্য রাখতে বলেছি, কারণ আমি কোনোদিনও সেরকম খাইনি, আজকে প্রথম একটু ট্রাই করে দেখব। আর তার সাথে সাথে এই যে মাছ নিয়েছিলাম, পোনা মাছ, সেই পোনা মাছের আলু পেঁপে দিয়ে ঝোল করেছিলাম, তার সাথে টক ডাল। তো এই আজকের মেনু দুপুরের। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি লাঞ্চের, তোমরা তোমাদের মতন সময় কাটাও। তো আজকের মতন বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম। মন মেজাজটা খুব একটা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি মারা চলে গেল, মা তারপরে জেঠিমা ওরা চলে গেল, ওরা চলে গেছে। তো ভিডিও তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। ভালোই লাগছিলো, দুদিন এসেছিলো, গল্প গুজব করতাম বসে বসে, তিনজনা মিলে সমস্ত কিছু, মানে একসঙ্গে রান্না বান্না সমস্ত কিছু করতাম। 3 দিন হলো এসেছিলো, ভালোই লাগছিলো। তো যাই হোক, আজকে চলে গেল। থাকতে বলেছিলাম, আজকে থাকতে পারতো হয়তো, কিন্তু একটু সমস্যা আছে, মানে আগামীকাল বলেছিলাম, হয়তো তোমাদেরকে অন্য আগের ভিডিওতে দেখেছো হয়তো, না বলিনি জানি না। মাদের মানে পালনই আছে শীতলা ষষ্ঠী। তো শীতল ষষ্ঠী যেহেতু করে আমার মারা চৈত্র মাসের যে কোনো মঙ্গলবার এবং শনিবার। তো আগামীকাল মানে যেদিন
মানে আজকে চলে গেল। তো আজকে হচ্ছে সোমবার, যেদিন আমি ভিডিওটা করছি, তোমরা হয়তো পরপর ভিডিও পাচ্ছ না, কিন্তু আজকে যেহেতু সোমবার, আমি মঙ্গলবার দিনের কথা বলছি, মঙ্গলবার দিনকে শীতল ষষ্ঠী। তো মঙ্গলবার দিনকে সেই কারণেই চলে যাবে, ওখানে গিয়ে আবার আমার বড় জেঠিমার বাড়িতে গিয়ে পুজো করবে। তো সেই কারণে আর মাদেরকে আটকালাম না, তো চলে গেছে। তো আমার ভালো লাগছে না খুব একটা, যেহেতু এসেছিলো 2 দিন, একটু ছিল, ভালোই লাগছিলো। আর এখন আবার রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে নিয়েছি, ভাত দুপুরের রান্না মোটামুটি সমস্ত কিছুই আছে। তো একটু আলু ভাজবো আর একটু হয়তো ডিম ভেজে নেবো খাওয়ার আগে। তো একটু চা নিয়ে বসলাম আমি, ওরা যখন গেছে ওদেরকে চা করে দিয়েছিলাম। আমার মা তো চা খায় না সন্ধ্যের দিকে, তো সেই কারণে মা আর খায়নি। তো জেঠিমাকে করে দিয়েছিলাম, ছেলেরা খেয়েছে। তো আমি আমার চাটা রেখেছিলাম, এখন চাটা নিয়েছি, কিন্তু অনেকটা চা বেশি হয়ে গেছে, ফেলে দেবো, তাই ভাবছি টোস্ট বিস্কুট 2খানা নিয়েছি। তো এটা দিয়ে চুবিয়ে খেয়ে নিলে কী হবে, মানে চাটা অনেকটা কমে যাবে, খেতে একটু সুবিধা হবে। সেই কারণেই টোস্ট বিস্কুটটা নিয়েছি। তো রাইস কুকারে এখন ভাতটা বসাবো, বসিয়ে দিয়ে তারপরে একটু চাটা নিয়ে বসি। আর বেশি না, দুপুরবেলা ভাত খাওয়ার পরে লাঞ্চের পরে অনেকগুলো খাবার দাবার মানে হয়ে বাসন জমে গেছে, এগুলোকে আবার একটু মাজতে হবে আর একটু আলু ভাজতে হবে। ভাবছি আলু আর গাজর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। তো এটাই করব, আর কিছু সেরকম করব না। ওই যে মাছটা, আমার বড় তো মাছ আছে, আর ছেলেদের জন্য একটু ওই ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা, ব্যাপারটা কি হয় দেখো, একটা পাড়াতে কীর্তন চললে বা একটা হলে না, খুবই ভালো লাগে সত্যি বলতে। আমি ওই যে প্রচুর ছিলাম ওখানে বা প্রচুর গেছি এসেছি সেরকম না, আমি লাস্টের দিনটা একটু ওখানে ইনভলভ ছিলাম, গেছি আর কি, কীর্তন শুনেছি, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো সত্যি বলছে, মানে সত্যি বলতে এতটাই ভালো লেগেছে, মানে সেটা বলার মতন না। আর দেখো, আমি আজকে গোপু সোনাদেরকে সন্ধেবেলায় আমি দিইনি, আমার ছেলেই ভোগ নিবেদন করে দিয়েছে। তো আমার বর দরবেশ নিয়ে এসেছিলো, তো দরবেশ দিয়ে আজকে রাতের ভোগ নিবেদন করে দিয়েছি। তো আর সমস্ত, আর তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে গোলুবাবু চলে এসছে, তো ঠিক আছে। আর রেখে দিয়েছি, 2টো না 1টা মনে হয় রাখা আছে, আগামীকাল আবার দেবো। তো চলো, আর আরেকটা জিনিস বন্ধুরা, একটা আমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এসছে গিফটটা এক জায়গা থেকে, তো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কোথা থেকে এসছে না এসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা হয়তো খুব একটা বড় করব না আজকে, তো এই অবধি। তো কেমন লাগলো এখনও পর্যন্ত ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি সম্ভব হয় তো ভিডিও এক্ষুনি শেষ করছি না, যদি সম্ভব হয় আবার আসছি। তো চলো একটু চা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে ডিনারে তো বলেইছিলাম তোমাদেরকে যে আলু আর গাজর একটু ভাজবো, আর তার সাথে সাথে ডিমের অমলেট করব। আর সকালের যা তরকারি ছিল, মাছের তরকারি, সেটা তো কেউই খাবে না, ছেলেরা তো খেলোই না, বাবাও খেলো না। তো এই অবধি। আর এখন এই ঘরে যেহেতু খাওয়া দাওয়াটা করেছিলাম, তো এই ঘরটা একটু মুছে নিলাম, তার সাথে সাথে সমস্ত কিছুই কমপ্লিট। এখন শুধু গিয়ে, আর কি হয়েছে, আমাদের এখানে যেহেতু কারেন্টের একটু সমস্যা চলছিল 2টো দিন, ঠিকঠাক না ঘুম হয়নি আমাদের এখানে। এবার ছেলেরা তো একটু রাতে কীর্তনের ওখানে 2টো দিন জেগেই ছিল, কিন্তু আমি তো যাইনি সেইভাবে রাতে হয়তো, কিন্তু মানে কি হয়েছে, কারেন্টের জন্য না ঘুমটা ঠিকঠাক হয়নি। তো আজকে একটু তাড়াতাড়ি এই জন্য কমপ্লিট করে ফেললাম সমস্ত কিছু। এখন 10:30 মতন বাজে, এখন সমস্ত কিছু কমপ্লিট আজকে। আর দেখো, এই মাছ 1 পিস মতন মাছ রইলো, তাই ভাবছি এই মাছটাকে আর করে রাখলে, আমার ফ্রিজটা একটু গন্ডগোল হয়েছে, ফ্রিজটা একটু মানে কুলিং প্রবলেম হয়েছে কোনো একটা, মানে ফ্রিজে একটু কুলিং প্রবলেম হয়েছে, মানে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না কোনোভাবেই। তাই ভাবলাম যে দরকার নেই, মাছটাকে একটু গরম করে রাখি, রিস্ক নিয়ে লাভ নেই যদি নষ্ট হয়ে যায়। আর আগামীকাল আমাদের নিরামিষ বলতে আমি তো নিরামিষই খাই, নিরামিষই থাকে, আমার ছোটো ছেলেও নিরামিষ খায়, কিন্তু মাছটা রাখলাম যদি বাই চান্স মানে ছেলে খায় তো খেলো, ওর বাবা খেলো না খেলে এটা কুকুরকেই দিয়ে দেবো হয়তো, ওকে মেখে, কারণ ওকেও তো মেখে কিছু দিয়ে দিতে হবে, তাই ওকে দিয়ে দিলাম। এবার গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে একটু পরিষ্কার করে রাখি রাতের দিকে। আর যেহেতু কালকে নিরামিষ, কালকে কিন্তু আমাকে ওরা গ্যাস ওভেন সমস্ত কিছুটা একটু মুছে পরিষ্কার করেই রাখতে হবে। তো যাই হোক, এই অবধি। আর যেহেতু
এগুলো কমপ্লিট করলাম। আর এটা যেহেতু আমি একটু বাইরে রাখছি না, সেই কারণে কি হচ্ছে মানে আমাকে একটু এইগুলোকে একটু ঢেকে ভালো করে চাপা দিয়ে রাখতে হচ্ছে, না হলে না মানে কখন বিড়াল এসে খেয়ে নেবে বা বিড়াল এসে কখন নিয়ে নেবে তার কোনো ঠিক নেই। আর এটা গেল। আর তার সাথে সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন একটু না একটা গোলাপ জামুন ছিল, তো গোলাপ জামুনটা নিয়ে বসলাম। কারণ আমার না রাতে বা যখনই হোক আমার একটু না মিষ্টি একটু হলে ভালো লাগে খেতে, তো সেই কারণে এটা একটু নিলাম। এটা একটু খাবো, খেয়ে নিয়ে তারপরে একটু ফ্রেশ হব, হয়ে শুয়ে পড়বো। আর হচ্ছে ভিডিও এডিট করার আছে, আমার অন্য কোনো কাজ নেই, ভিডিওটাই এডিট করার আছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এতটুকুই রাখবো। তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতন এতটুকুই সকলকে। আবার আমার চ্যানেলের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আজকে সকাল থেকে রাত অবধি যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। আর দেখো এই গোলাপ জামুনটার ভেতরে কিছু একটা দেওয়া আছে, যেটা একদম পিঙ্ক কালারের, একদম কিছু একটা ক্ষীর টাইপের দেওয়া আছে। কালকেও খেয়েছিলাম একটা, কিন্তু তখন আর দেখানো হয়নি। যাই হোক, তো চলো আজকের মতন সকলকে গুড নাইট, শুভরাত্রি। সকলের দিনটা খুব ভালো যাক, আর রাতটাও অবশ্যই শুভ যাক। তো চলো আজকের মতন সকলকে টাটা, বাই বাই।